নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, ৩রা মার্চ ২০২৬ চন্দ্রগ্রহণের দিন আমার মাতারা এবং বোনেরা, আপনি যতই ব্যস্ত বা আপনার প্রাণ যদি চলেও যায়, তাহলেও খাবেন না এই ৩টি সবজি। আপনি যদি ভুল করেও এই ৩টি সবজি খেয়ে নেন, তাহলে চন্দ্রদেব এবং রাহুকেতু আপনার ওপর রুষ্ট হবেন। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য আসবেই। কারণ যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন, তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, পূজ্য গুরুজি সম্প্রতি নিজের জ্যোতিষ কাহিনীতে বলেছেন, আসন্ন ৩রা মার্চ ২০২৬ চন্দ্রগ্রহণ এবং হোলিকা দাহের দিনে নারী বা পুরুষ কেউই যেন এই ৩টি সবজি মুখে না তোলেন। ভক্তরা, এই বছর চন্দ্রগ্রহণটি অনেক বিশেষ এবং শুভ এবং সংবেদনশীল যোগ তৈরি করছে, যা আমাদের ভাগ্য এবং মানসিকতায় গভীর প্রভাব ফেলবে। তাই আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে আমরা জানব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন কোন ৩টি সবজি ভুল করেও খাওয়া যাবে না। এর পাশাপাশি আমরা জানব ফাল্গুন মাসের চন্দ্রগ্রহণযুক্ত পূর্ণিমার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে গ্রহদোষ, বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে, রোজগারের নতুন রাস্তা খুলে যাবে, এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে, পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য। আপনি দোল পূর্ণিমার ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালান। তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। এছাড়াও আমরা জেনে নেব দোল পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন জয় শনিদেব। শনিদেব আপনার সকল ইচ্ছা পূরণ করুক। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। ভক্তরা, রাধাকৃষ্ণের দোললীলা, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই তিনে মিলে এই দিনটি মহাযোগের সৃষ্টি করেছে। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার একটি ঘটনা নয়, এর আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম। বিশেষত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখানে সমগ্র চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যায়, তাকে মহাপূর্ণদায়ক ও মহাশক্তিশালী মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ, অন্যদিকে রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণকে রাহু এবং কেতুর যুগপৎ প্রভাব বলা হয়ে থাকে। মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে, গ্রহণকালে ধর্মকর্ম, দান, পুণ্য, জপ-তপ এবং ধ্যান বহুগুণ বেশি ফলপ্রদ হয়। স্কন্দপুরাণ বলছে, চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করেন বা মন্ত্র পাঠ করেন, তিনি অগণিত পাপ থেকে মুক্ত হন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে দান, ধ্যান, আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসেবে ধরা হয়। চন্দ্রগ্রহণের সময় জপ, ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। বৈজ্ঞানিক মতে ২০২৬ সালের ৩রা মার্চ মঙ্গলবার ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমায় পৃথিবী, সূর্য ও চাঁদ একই সরল রেখায় চলে আসছে। তাই সেদিন দেখা যাবে একটি বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গভীর ছায়া অঞ্চলে চলে যায়, তখন তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে। চাঁদ কিন্তু সম্পূর্ণরূপে অদৃশ্য হয় না, বরং লালচে তামাটে রং ধারণ করে। একে বলা হয় ব্লাড মুন। দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা বৈষ্ণব ও স্নাতক উভয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র তিথি।
এই দিনেই ভগবান রাধাকৃষ্ণের দোলযাত্রা অনুষ্ঠিত হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধাকৃষ্ণের রং খেলার লীলা প্রসঙ্গ ও বসন্ত উৎসবের বর্ণনা দেওয়া হয়েছে। এই দিনে ভক্তিভরে রাধাকৃষ্ণের আরাধনা করলে বহু জন্মের পাপ নাশ হয়। আজ থেকে 541 বছর আগে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে আবির্ভাব হয়েছিল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর। পরবর্তীকালে যাকে সারা বিশ্ব চিনেছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে, এবং তিনি হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রেম ধর্ম প্রচার করেন। সেই জন্য এই পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়। দোল পূর্ণিমার দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষতান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য গ্রহণযুক্ত দোল পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চন্দ্রগ্রহণের সূতককাল সকাল 5:06 থেকে শুরু হবে। আপনার বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে, তিনি ভুল করেও ঘর থেকে বেরোবেন না। দুপুর 3:20 চন্দ্রগ্রহণ শুরু হবে। এরপর আপনার বাড়ির গর্ভবতী মহিলাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে চন্দ্রের আলো তার গর্ভের ওপর না পড়ে। তা না হলে এই চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব গর্ভে থাকা শিশুর ওপর পড়তে পারে। যদি আপনি মহিলা হন, তাহলে চন্দ্রগ্রহণের দিন ভুল করেও তেলের মালিশ করবেন না এবং মাথায় তেল লাগাবেন না। এতে আপনার কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে যাবে, যার ফলে আপনি নবগ্রহের কষ্ট অনুভব করতে পারেন। চন্দ্রগ্রহণের দিন স্বামী এবং স্ত্রী একে অপরের থেকে দূরত্ব বজায় রাখবেন এবং ব্রহ্মচার্য পালন করবেন। সূতককাল শুরু হওয়ার পর স্বামী স্ত্রী একে অপরের সাথে ঝগড়া করবেন না। যদি চন্দ্রগ্রহণের দিন ঘরে ঝগড়া হয়, তাহলে নেগেটিভ শক্তি আপনার ঘরে বাস করতে শুরু করবে। দেবতা আপনার ঘর ত্যাগ করবেন এবং ঘরে অর্থ আসা থমকে যাবে। পুরো বছর আপনাকে দারিদ্র্য, সমস্যা এবং কষ্টের সম্মুখীন হতে হবে। তাহলে বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণযুক্ত পূর্ণিমার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান। মাটির প্রদীপ হলে ভালো হয়। প্রদীপে সর্ষের তেল দিতে পারেন। প্রদীপটি জ্বালিয়ে প্রথমে আপনার ইষ্ট দেবতাদের স্মরণ করে আসনের সামনে রাখুন। এরপর প্রদীপের সামনে একটি কড়ি বা 1 টাকার কয়েন রাখুন। অন্তত 10 মিনিট রাখবেন। তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাইরে প্রধান দরজার পাশে উত্তর দিকে মুখ করে রেখে আসুন। প্রদীপের ঠিক সামনে ওই কড়িটি বা 1 টাকার কয়েনটি রাখবেন। প্রদীপটি রেখে প্রণাম করবেন। এই সময় কারো সাথে কোনো কথা বলবেন না। এই উপায়টি করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে। বন্ধুরা, গ্রহণের দিন কোন 3টি সবজি ভুল করেও খাওয়া যাবে না সেটি জানার আগে আমরা জেনে নেব দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণের অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টুটকা। এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হল, এই দিনে চন্দ্রগ্রহণ শেষ হবার পরে স্নান করে কোনো দরিদ্র মানুষ বা ব্রাহ্মণকে অন্ন, মিষ্টি, বস্ত্র দান করুন। জ্যোতিষমতে বলা হয়েছে, সাদা বস্তু যেমন চাল, দুধ, চিনি ইত্যাদি দান করলে চন্দ্রদোষ প্রশমিত হয় এবং আপনার আয় বৃদ্ধি পায়। দ্বিতীয় উপায়টি হল, এই দিন গ্রহণের পরে নতুন চাল ও ডাল এনে আপনার রান্নাঘরের ভাণ্ডারে রেখে দিন এবং প্রথম মুঠোটি কোনো গরিব মানুষ বা ভক্তকে দান করুন। এটি আপনার বাড়িতে মা অন্নপূর্ণাকে ডেকে আনার একটি শক্তিশালী উপায়। এছাড়া 1 মুঠো আতপ চাল, তাতে সামান্য হলুদ মিশিয়ে তা লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর চরণে স্পর্শ করে আপনার টাকা রাখার জায়গায় রাখুন। আর অল্প লাল আবির রাধাকৃষ্ণের চরণে অর্পণ করে নিজের মানিব্যাগে সেই প্রসাদী আবির রাখলে সংসারে আর্থিক স্থিতি ঠিক থাকে। তৃতীয় উপায়টি হল, এই দিন দম্পতিরা স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পরে একসাথে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করলে পরিবারে শান্তি ও সৌভাগ্য আসে। চতুর্থ উপায়টি হল, যেহেতু চন্দ্রগ্রহণের সময় মানসিক শক্তি সংহত থাকে, তাই এই সময় ভগবানের নাম জপ করা অত্যন্ত ফলদায়ক। এই সময় আপনি আপনার পছন্দের যে কোনো ভগবানের নাম জপ করুন। সম্ভব হলে ভগবদ্গীতা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এই সময় করা জপ বহুগুণ ফলপ্রদ বলে স্কন্ধ পুরাণে উল্লেখ আছে। এই চন্দ্রগ্রহণের দিন গ্রহণ চলাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগ দূর হয় এবং গ্রহণ শেষে গঙ্গা জলে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয়। দোল পূর্ণিমার দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন।
কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না এবং চন্দ্রগ্রহণের সময় দূরে কোথাও যাত্রা করা উচিত নয়। ভক্তরা, এবার জেনে নেওয়া যাক গ্রহণের দিন কোন 3টি সবজি ভুল করেও খাওয়া যাবে না। ভক্তরা, দোল পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। চন্দ্রগ্রহণযুক্ত পূর্ণিমার দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। ভগবদ্ গীতার মতে যে আহার আয়ুবর্ধক, পবিত্র, স্বাস্থ্যবর্ধক, হৃদয় প্রসন্নকারী তাই হলো সাত্ত্বিক খাবার। কিন্তু চাল কুমড়োকে শাস্ত্রে তামসিক খাদ্য বলা হয়েছে, কারণ এটি ভারী এবং কিছু ক্ষেত্রে দেহে কফ বৃদ্ধি করে। চন্দ্রগ্রহণের দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে চাল কুমড়ো উৎসর্গ করা হয় বা বলি দেওয়া হয়। এই দিন বাড়িতে চাল কুমড়ো রান্না করলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং দোল পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো থেকে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন দ্বিতীয় যে সবজিটি খেতে নিষিদ্ধ করা হয়েছে সেটি হলো কুমড়ো। শাস্ত্রমতে পূর্ণিমাতে কুমড়ো শরীরে তন্দ্রাচ্ছন্নতা সৃষ্টি করে বলে একে তামসিক খাবার হিসেবে ধরা হয়। বৈজ্ঞানিক মতে কুমড়োতে থাকা অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফন মস্তিষ্কে সেরাটোনিন ও মেলাটোনিন হরমোন বৃদ্ধি করে, যা আচ্ছন্ন ভাব সৃষ্টি করে। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই দোল পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এছাড়া এই দিন চুল দাড়ি কাটা, নখ কাটা ও সহবাস নিষিদ্ধ। বন্ধুরা, চন্দ্রগ্রহণযুক্ত দোল পূর্ণিমার দিনে তৃতীয় যে সবজিটা খেতে নিষিদ্ধ করা হয়েছে সেটি হলো উচ্ছে বা করলা। গ্রহণকালে শাস্ত্রে বলা হয়েছে পরিবেশে অশুদ্ধি বৃদ্ধি পায়, তাই এই সময় ভারী বা তিক্ত খাদ্য রান্না করা বা খাওয়া উচিত নয়। তাছাড়া দোল পূর্ণিমা একটি ভক্তিমূলক উৎসব। এই দিন উচ্ছে, করলা প্রভৃতি তিক্তরসযুক্ত খাবার বর্জন করে সাত্ত্বিক হালকা মিষ্টি খাবার গ্রহণ করা উচিত। বৈজ্ঞানিকভাবে উচ্ছে বা করলা অত্যন্ত তিক্ত, যা রক্তে শর্করা কমানোর ক্ষমতা সম্পন্ন। গ্রহণের সময় অনেকেই উপবাসে থাকেন। এই অবস্থায় করলা খেলে কারো কারো ক্ষেত্রে গ্যাস্ট্রিক, অস্থির, দুর্বলতা বা হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই দোল পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই উচ্ছে বা করলা খাবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।